গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আমি জাহাঙ্গীর আলম তোমাদের সামনে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। তোমরা সবাই জেনে গেছো, অবগত আছো যে গত 15 তারিখ তোমাদের মাধ্যমিক বোর্ডের অর্থাৎ তোমাদের বোর্ডের মাধ্যমিক রেজাল্ট হয়েছে। সেখানে আমাদের স্কুল আশানুরূপ রেজাল্ট করেছে এবং এটুকু আশা রাখা যায় যে ভবিষ্যতে এর থেকে আরো আমরা ভালো করতে পারবো এবং সেই আশাটুকু কিন্তু তোমাদের হাত ধরেই আমাদের সফল হবে যদি তোমরা আমাদের সাথ দাও। তা নয় কিন্তু সম্ভব নয় যদি তোমরা আমাদের সাথে না থাকো। তোমাদেরকে নিয়েই আমাদের সমস্ত কিছু। অতএব আমরা আন্তরিকভাবে চাই যে তোমরা এর থেকেও আরো ভালো করে রেজাল্ট করো, আরো বেশি ভালো করে রেজাল্ট করো এবং তোমাদের নিজেদের নামটাকে রোশন করো এবং তার সাথে সাথে তোমাদের স্কুলের নামটাকে উজ্জ্বল করো। তো যাই হোক, আমাদের এই সংবাদটা শুনতে খুব আনন্দের যে আমাদের স্কুল থেকে 8ম স্থান অধিকার করে গেছে তোমাদের দিদি। তাছাড়া অন্যান্য ছেলে মেয়েরা বা তোমাদের দাদা দিদিরাও ভালো রেজাল্ট করেছে। তোমরা সবাই অবগত হয়েছো, জেনে গেছো তোমরা। যাই হোক, তাদেরকে সামনে রেখে যে তাদের থেকে আমরা এইটুকু তোমাদেরকে মনে মনে ধরে নিতে হবে যে তাদের থেকে না হলে আমরা কিঞ্চিত পরিমাণে আমরা আমাদের রেজাল্টটুকু ভালো করব। এইটুকু মনে মনে কিন্তু একটা ওথ করে নিতে হবে, প্রতিজ্ঞা করে নিতে হবে। তাদের থেকে আমরা যতটা পারি আমরা তাদের থেকে ভালো করার চেষ্টা করবো। তাদের থেকে আমরা কখনোই ডিমোশন হব না, তাদের থেকে সবসময় আমরা প্রমোশনে থাকবো। এইটুকু নিয়ে তোমরা এবার তোমাদের জন্য তোমরা তৈরি হতে থাকো। যাই হোক, তোমাদের এর আগের পর্বতে আলোচনা চলছিল রিপোর্ট নিয়ে। তো রিপোর্ট আলোচনা করতে গিয়ে আমি ফার্স্ট তোমাদের রিপোর্টের যে রোলসগুলো আমি বলেছিলাম, সেই রিপোর্টগুলো আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে রিপোর্ট আমরা প্রধানত পেয়েছিলাম 4 প্রকারের রিপোর্ট পেয়েছিলাম। ফার্স্ট কি পেয়েছিলাম? ফার্স্ট ইন্ট্রোডাকশন। ফার্স্ট পেয়েছিলাম আমরা কি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আমরা করলাম। তারপরে আজকে বাকি আছে কি তাহলে? অ্যাক্সিডেন্টাল হয়ে গেছে, ফাংশনাল পড়ে আছে, ফাংশনাল প্রোগ্রাম, আর হচ্ছে কি ন্যাচারাল ক্যালামিটিস, আর এটা হচ্ছে ডিস্টার্বিং ইন ল অ্যান্ড অ্যাক্টস। এইরকম 4 প্রকারের রিপোর্ট। তার মধ্যে আমাদের যেটা কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। তাহলে অ্যাক্সিডেন্টাল রিপোর্টের মধ্যে আমরা আলোচনা কি করলাম? অ্যাক্সিডেন্টাল রিপোর্টের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে রোড অ্যাক্সিডেন্ট বা বাস অ্যাক্সিডেন্ট এসবগুলো যেগুলো অ্যাক্সিডেন্ট হয় সেগুলো। তার সাথে সাথে আলোচনা করেছিলাম ট্রেন অ্যাক্সিডেন্ট করে কিরকম করে লিখতে হয়। এছাড়া আরো অনেক অ্যাক্সিডেন্ট আছে যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। বাড়িতে প্র্যাকটিস করার পর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমি যতটা পারবো আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে যাক, ওইদিকে আর যাচ্ছি না, অ্যাক্সিডেন্টাল রিপোর্টের দিকে আর আমি বেশি কিছু আজকে আলোচনা করব না। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের হচ্ছে ফাংশনাল প্রোগ্রাম। তাহলে ফাংশনাল প্রোগ্রাম আমরা কোনগুলোকে বলবো? ফাংশনাল প্রোগ্রাম বলবো আমরা সেই সমস্ত প্রোগ্রামগুলো বা সেই সমস্ত ইভেন্টগুলোকে, যে সমস্ত ইভেন্টগুলো কি করা হয়, যে সেলিব্রেট করা হয়। যেমন সাচাস ধরে নাও যে ব্লাড ডোনেশন ক্যাম্প। তোমাদের স্কুল থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। এতে যে ব্লাড দেবে, বা যদিও তোমাদের নেওয়া হবে না, যদি কোনো স্টাফরা দিয়ে থাকে তাহলে সেটা হতে পারে, বা হতে পারে এমনটাও হতে পারে যে তোমাদের অ্যানুয়াল কালচারাল ফাংশন হচ্ছে, তো সেখানে সেটা নিয়ে একটা রিপোর্ট হতে পারে। বা কোনো ক্লাব সেই ফাংশন, কোনো একটা ফাংশন গঠন করছে, ক্লাব থেকে ধরো কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প করলো, বা ক্লাব থেকে হয়তো এইরকমটা করে দিল যে কোভিড-19 জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হিসাবে একটা রিপোর্ট হয়ে গেল। বা দেখা গেল আমফান সম্পর্কে কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য কি করা হচ্ছে, সেখানে একটা প্রোগ্রাম করা হচ্ছে যে সেখান থেকে যা কালেক্ট করা হবে তাতে যত যা মূল্য নির্ধারণ করা হবে, সেখানে গরিব দুস্থ মানুষদের মধ্যে যারা এফেক্টেড হয়েছে তাদেরকে
দিয়ে দেওয়া হবে, বা তাদের যে যে পয়সাগুলো কালেকশন করা হবে সেই কালেকশনগুলো তাদেরকে, অর্থাৎ যে যে সমস্ত আমফান এফেক্টেড এরিয়া বা পিপল, সে সমস্ত পিপলদেরকে কি করে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। তা আমরা এখানে জানবো যে সেই ফাংশন প্রোগ্রামার গুলো কি করে আমরা লিখবো, বা ফাংশনাল রিপোর্ট গুলো আমরা কিভাবে আমরা লিখবো বা কিভাবে সাজাবো, সমস্ত কিছু আমি একটা ফরম্যাট আকারে তোমাদের দিয়ে দিচ্ছি, লিখিয়ে দিচ্ছি। সেই ফরম্যাটটা তোমরা তুলে ধরবে এবং সেই ফরম্যাটটা ফলো করে যদি তোমরা লেখো, আশা করি এখান থেকে তোমাদের সেই রিপোর্টগুলো নামাতে একটু সুবিধা হবে। যাই হোক, আমি আর বেশি কিছু যাচ্ছি না, আমি চলে যাই তাহলে প্রথম দিকে একবারে আমাদের মেইন টপিকে। তাহলে ফার্স্ট আমাদের কি লিখতে হবে, যে আমরা কি জেনেছিলাম, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে কি, একটা হেডিং। তাহলে 1 নম্বর কাজ হয়ে গেল হেডিং আমাদের। ফার্স্ট যেটা কাজ, হেডিংটা লিখলাম। এবার হেডিং লিখার পর কিভাবে আমি শুরু করব রিপোর্টটাকে, আমি এখানে তোমাদের একটা ফরম্যাট দিচ্ছি, ফরম্যাটটা তোমরা দেখবে, তারপরে ফরম্যাট বেস করে পরবর্তী আমি প্র্যাকটিসগুলো তোমাদেরকে দিয়ে আমি করিয়ে যাব। তাহলে ফার্স্ট কি হচ্ছে, যে আমাকে প্রথমে এখানে কি লিখতে হচ্ছিল, ডেট। তাহলে ডেটটা কিরকম, ডেট আর কি লিখতে হবে, প্লেস। তাহলে ডেট এবং প্লেসটা কিরকম করে লিখবে, যেরকম করে এর আগে তোমরা লিখেছো, অর্থাৎ পয়েন্টে যদি যেটা ডেট দেওয়া থাকবে সেই ডেট অ্যাকর্ডিং টু ডেট ওয়াইজ তোমাকে লিখতে হবে। প্লেসটা যে প্লেসের কথা বলবে সেখানে রিপোর্টে সেই প্লেসটা তোমাকে সেই প্লেসটাই দিতে হবে। এবার তোমাকে চলে যেতে হবে যে ফার্স্ট যে ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশনে কি লিখবো, যে ড্যাশ দিলাম, ড্যাশের এখানে কি করতে হবে, টপিকটা তোমাকে লিখে দিতে হবে, টপিকটা। তাহলে কি টপিক, যেই সম্পর্কে রিপোর্টটা পড়ুক না কেন, যেমন আমি সাপোজ আমি একটা বলে দিলাম যে টিচার্স ডে অবজারভেশন। হ্যাঁ, টিচার্স ডেটা কি করা হবে, পালন করা হবে, অবজার্ভ করা হবে। টিচার্স ডে, তাহলে এখানে টপিকের জায়গায় কি লিখতে হবে, টিচার্স ডেটা লিখতে হবে। যদি পড়ে যায় তোমার ধরো যে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, তাহলে এখানে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম লিখতে হবে। তাহলে ওয়াজ held in a grand manner. গ্র্যান্ড ম্যানার অ্যাট, এবার কোন জায়গায় হচ্ছে সেই জায়গার নামটা তোমাকে লিখে দিতে হবে। অ্যাট দেখি প্লেসটা, মানে যেই জায়গায় তোমার সেই ফাংশনটা হচ্ছে, যেমন ধরে নাও যে তোমাদের কোথায় হলো, যেমন এটা লিখে দিতে শাহবাজপুর, এখানে ডেট দিলে ডেট এবং প্লেস দিয়ে দিলে শাহবাজপুর। এবার তোমাদের প্লেসটা তাহলে কি লিখবে, এখানে প্লেসটা লিখবে স্কুল, অ্যাট স্কুল। সাপোজ কি হচ্ছে, যে এখানে ধরে নিলাম টপিকে জায়গায় কি দিলাম, টপিকে যাই দিলাম আমি ধরে নাও টিচার্স ডে। টিচার্স ডে টপিকে যাই আমি টিচার্স ডে দিলাম। তাহলে এখানে কি লিখতে হবে, টিচার্স ডে আমার স্কুলে হচ্ছে, তাহলে এখানে স্কুলটা আমাকে লিখতে হবে। তাই অ্যাট স্কুল, এটা মিটিয়ে দিলাম। আমি তো বোঝানোর জন্য সেটা লিখেছিলাম। অন, এখানে কি দিতে হবে, ডেটটা দিতে হবে, ডেট মানে কোন তারিখে তোমার সেই প্রোগ্রামটা তোমরা কি করছো, সেলিব্রেট করছো। তারপরে ফুল স্টপ, তারপরে কি লিখতে হবে, দ্য চিফ গেস্ট was Mr. Shubham Biswas, the Honorable
BDO of our ব্লক। তাহলে চিফ গেস্টটা হচ্ছে কি আমাদের মুখ্য অতিথি। তাহলে তারপরে দ্য প্রোগ্রাম started at 10:30 a.m. with a melodious রবীন্দ্রসঙ্গীত। তাহলে দ্য প্রোগ্রাম started at 10:30 a.m. with a melodious রবীন্দ্রসঙ্গীত by, এবার যদি দেখো এখানে শুধু একটু চেঞ্জ করাতে হবে। কিরকম, যদি তোমার ফাংশনটা স্কুলে হয় তাহলে কি লিখতে হয়, বাই দ্য স্টুডেন্ট অফ আওয়ার, স্কুলের নামটা দিয়ে দিলে এখানে হাই স্কুল। এখানে কি, যেমন সাপোজ ধরে নাও TPRS, হ্যাঁ, তাহলে এখানে TPRS, তাহলে এখানে আর এই দুটো আর লেখার দরকার থাকবে না, ঠিক আছে। তাহলে যদি TPRS হাই স্কুল, বা এখানে যেহেতু আমাদের স্কুলের শর্ট ফর্মটা এটাই, হ্যাঁ, তাহলে TPRS লিখলেই হয়ে যাবে, শর্ট ফর্ম লিখতে হবে না। কিন্তু যেহেতু তোমাদের স্কুলের রেজিস্ট্রেশন অন্য স্কুল থেকে আছে, তাহলে যে স্কুলের রেজিস্ট্রেশন, যেমন মজমপুর, আমি সাপোজ একটা বলে দিলাম মজমপুর হাই স্কুল বা বামুনগ্রাম হাই স্কুল, ঠিক আছে। এবার যদি দেখা যায় যে এই রিপোর্টটা কোনো স্কুলে ফাংশন হচ্ছে না, স্কুলে হচ্ছে না, কোনো ক্লাব মেম্বারসরা করছেন, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প ধরে নিই, ক্লাবের মেম্বাররা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, তাহলে এখানে কি হবে, বাই দা, আমি স্ল্যাশ দিয়ে এটাও লিখিয়েছি, বাইয়ের পর কি হবে তাহলে, বাই দা মেম্বার অফ আওয়ার ক্লাব। ওকে, স্ল্যাশ দিয়ে দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। যদি স্কুল হয় তো স্কুল স্টুডেন্ট করতে হবে, আর যদি ক্লাব মেম্বার হয় তো মেম্বার্স অফ আওয়ার ক্লাব। ওকে, তাহলে এরপরের সেন্টেন্স চলে যাই আমরা। দ্য প্লেস was decorated with flowers তারপরে আর কি হবে, বেলুনস, ফ্ল্যাগ, আর কি হবে, ব্যানার, ইটিসি। আর দেওয়া লাগবে না, এই কটা দিলেই হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে একটা হালকা করে লিখলাম, যেহেতু স্পেস আর নিচের দিকে হবে না, তোমাদের দেখারও প্রবলেম হবে, সেহেতু আমরা কি করব, সেহেতু প্রথম দিকে চলে যাব। কিন্তু প্রথম দিকে যাওয়ার জন্য আমাদেরকে ক্লিন করতে হবে। তো যাদের দেখবে যে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই লিখে নাও তোমরা, কারণ আমাকে ক্লিন করতে হবে।
তো আমি এটি মিটিয়ে দিই বা মুছে দিই, তারপরে আবার পরবর্তী যে সেন্টেন্সগুলো আছে সে পরবর্তী সেন্টেন্সগুলো আমি এবার তোমাদের সামনে তুলে ধরবো এবং পরবর্তী সময় আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমাদেরকে সেটা লিখতে হবে। তাহলে আমরা কতদূর পর্যন্ত শেষ করলাম না? আমরা শেষ করলাম ইটিসি থেকে। তারপরে দ্য মেইন পার্ট of the function, the main part of the function বা program was dash dash এ কি হবে? টপিক, যে টপিকটা পড়বে সেই টপিকটা a host of event like, তাহলে কি কি ধরনের আমরা এখানে সেই পোস্ট ইভেন্ট গুলো হোস্ট করতে পারি? যেমন songs, like songs, recitation, dance, ইটিসি। আর অনেক কিছু দেওয়া যায়, হ্যাঁ তোমরা পাইলে ঢোকাবে। ইটিসি ওয়াজ, সরি ওয়ার, প্রেজেন্টেড, তাহলে প্রেজেন্টেড পর্যন্ত কমপ্লিট হলো। তারপরে এবার কি করতে হবে আমাদেরকে? দ্য গেস্ট gave a neat but impressive speech followed by a short one by one. Finally, the program ended with a lot of thanks a lot of thanks to the cheer and sweet
were distributed to all. তাহলে এই পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারলাম এবং এর পরবর্তীতে আর কিছুটা লেখা যায়, তোমরা লিখে নাও। It ended at 4 p.m. শেষে কনক্লুশনটা টেনে দিচ্ছি। With a sense of satisfaction to all, it was certainly a memorable day for me. এইটা হচ্ছে তোমাদের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা এই ফাংশনটা বা এই যে ফরম্যাটটা বা এই যে গঠনটা, স্ট্রাকচারটা আমি দিলাম, যে ফাংশনাল প্রোগ্রাম কিভাবে লিখতে হবে, তো এই সমস্ত টপিক যে তোমরা আমি লিখে দিলাম ফরম্যাটটা দেখবে, ফরম্যাটটা দেখে তোমরা চেষ্টা করবে যে এই ফরম্যাটটা হয়তো সামনে রেখে কি করে আমরা সে পরবর্তী তোমাদের সেই রিপোর্টগুলো আমি তোমাদের করাবো এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ফরম্যাটটা ইউজ করে। যদি আরও কেউ মডিফাই করতে পারো, মডিফাই করে লিখো, তাহলে আরও খুবই ভালো। সেক্ষেত্রেও আমি অনেক খুশি হব। কিন্তু যারা অনেকেই আছে যারা হয়তো বুঝতে পারছে না, তারা এই ফরম্যাটটা ইউজ করে লিখবে। হ্যাঁ, আর এর পরবর্তী সময় আমি তোমাদের হোমটাস্ক হিসাবে তোমাদের আমি একটা জেপিজি পিকচার আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো। হ্যাঁ, সেখান থেকে তোমরা সেই অ্যাক্টিভিটি অর্থাৎ যে প্র্যাকটিস পার্টটা, সেই প্র্যাকটিস পার্টটা দেখে তোমরা এরপর থেকে তোমরা কী করবে, সেগুলো প্র্যাকটিস করতে থাকবে। এবং সে প্র্যাকটিস করে অবশ্যই কিন্তু তোমরা আবার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে করে দেখাবে এবং কোথায় কি হচ্ছে, কী রকম সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো অবশ্যই তোমরা আমাকে জানাবে এবং আশা করি আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করব। ওকে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এখন থেকে তৈরি হয়ে যাও। বেস্ট অফ লাক।